2019 সালে সারা বিশ্বে হানা দিয়েছিল করোনা ভাইরাস। চীনের উহান শহর থেকে ছড়ানো এই ভাইরাসে কাবু হয়েছিল পুরো বিশ্ব। বছর খানেকের জন্য বিশ্ববাসীকে যেতে হয়েছিল লকডাউনে। সে যাত্রায় করোনার কবল থেকে বাঁচলেও সম্প্রতি এই ভাইরাস নিয়ে আতঙ্কের এক সংবাদ জানিয়েছে চীনা বিজ্ঞানীরা। এক গবেষণাপত্রে তারা বলেছেন, বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব দেখা দিয়েছে। কোভিড-19 মহামারীর জন্য দায়ী ভাইরাসের মতো এটিও মানবদেহে অনুপ্রবেশ করে সংক্রমণে সক্ষম। এতে নতুনভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চীনা বিজ্ঞানীরা। HKU5CoV নামের এই ভাইরাস বাদুড়সহ মানুষ ও স্তন্যপায়ী অন্য জীবদেহ সংক্রমণ ঘটাতে সক্ষম। সদ্য প্রকাশিত গবেষণাপত্রে তারা দাবি করেন, এই করোনা ভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া যায় হংকংয়ে। এটি মারবেকো ভাইরাস উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যেটি মার্স সংক্রমণের জন্য দায়ী। এই ভাইরাস ও কোভিড-19 মহামারীর জন্য দায়ী সার্স-কোভ-2 ভাইরাসের মতো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সংক্রমণে সক্ষম। আরেকটি আশঙ্কার বিষয় হলো, HKU5CoV ভাইরাস কেবল মানুষের দেহে সরাসরি সংক্রমণ ছাড়াও অন্য প্রাণী দেহে প্রবেশ করে সেখান থেকে মানবদেহে প্রবেশ করতে সক্ষম। এই HKU5CoV ভাইরাসটি মানুষের কোষে প্রবেশের জন্য একই ACE2 রেসিপ্টর প্রোটিন ব্যবহার করে, যা সার্স-কোভ-2 ভাইরাসের মতো। এটি মূলত আগেরবার কোভিড মহামারী সৃষ্টি করেছিল। বাদুড়ের করোনা ভাইরাস নিয়ে প্রকাশিত ওই গবেষণাটি ব্যাটোম্যান খ্যাত চীনা ভাইরোলজিস্ট শি ঝেংলি পরিচালনা করেছেন। তবে গবেষকরা জানিয়েছেন, মানুষের দেহে সংক্রমিত হওয়ার সম্ভাব্য ঝুঁকি থাকলেও এটি প্রাণী থেকে মানব দেহে সংক্রমণ করতে পারবে কিনা সে সম্পর্কে এখনও গবেষণা চলছে। তবে ভালো খবর এই যে, ভাইরাসটি সার্স-কোভ-2 এর মতো খুব সহজেই মানুষের কোষগুলোকে সংক্রমিত করে না। গবেষকরা জানান, সার্স-কোভ-2 এর তুলনায় HKU5CoV মানুষের ACE2 রিসিপ্টরের সঙ্গে বন্ধন ক্ষমতা কম। এর অর্থ হলো, ভাইরাসটি বর্তমানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। এরই মধ্যে বিজ্ঞানীরা মনোক্লোনাল অ্যান্টিবডি এবং অ্যান্টিভাইরাল ওষুধও শনাক্ত করেছেন, যা ভাইরাসকে শনাক্ত করতে সাহায্য করতে পারে। তবে নতুন এই ভাইরাস নিয়ে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর মাইকেল অস্টারহোম জানান, চীনা ওই গবেষণায় ভাইরাসটির প্রতিক্রিয়া অতিরঞ্জিত করা হয়েছে, কারণ 2019 সালের তুলনায় বর্তমানে মানুষদের মাঝে সার্সের মতো ভাইরাস প্রতিরোধের ক্ষমতা বেশি। প্রসঙ্গত 2019 সালের ডিসেম্বরে চীনে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়, যা 2020 সালের শুরুতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী হিসেবে ঘোষণা করে। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরো বিশ্বে 70 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এই ভাইরাসে। সাইমা আক্তার, ডেইলি সান।